গত 2 বছরের লাগাতার হামলায় গাজায় নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ইসরায়েলের নৃশংস আক্রমণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৭,১৬০ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা ১,৬৯,০০০। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মরদেহ। গাজাকে নিঃশেষ করতে গিয়ে ইসরায়েলেরও হয়েছে ব্যাপক ক্ষতি। উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েলের আক্রমণে গাজার সাজানো নগর এখন কেবলই এক ধ্বংসস্তূপ, আগুনে পোড়া এক উপত্যকা। নেতানিয়াহুর বাহিনীর আগ্রাসনে গাজা যেন ট্রয় নগরীর ধ্বংসযজ্ঞকেও হার মানায়। তবে ফিলিস্তিনকে নিঃশেষ করতে গিয়ে নিজেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকেই সেখানকার নাগরিকরা ভোগ করছে অবর্ণীয় কষ্ট। স্বজন হারিয়েছেন অনেকেই। এখনো ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী রয়েছে কয়েকজন ইসরায়েলি নাগরিক, যাদের মুক্তির দাবিতে তাদের পরিবারগুলো আন্দোলনে নেমেছে। যুদ্ধের আবহে দেশ জুড়ে দেখা দিয়েছে গভীর বিভক্তি। অনেকে হারিয়েছে রাষ্ট্র ও সেনাবাহিনীর উপর আস্থা। গাজা সীমান্তে কিবুটসে হামাসের নেতৃত্বাধীন হামলা থেকে প্রাণে বাঁচলেও বাবা মাকে হারান মোর গর্ডার, যিনি এখন নেতানিয়াহুর বাড়ির সামনে জিম্মি পরিবারের সঙ্গে আন্দোলনে রয়েছেন। তার কণ্ঠে হতাশা। যখন তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদের রক্ষায় কেউ আসেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই 2 বছরে ইসরায়েলের জনগণের মানসিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। যুদ্ধের পর দেশটিতে বন্দুকের লাইসেন্সের নিয়ম শিথিল করে সাধারণ নাগরিকদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়। এতে যুদ্ধাহত সমাজে বেড়ে গেছে পারিবারিক সহিংসতা। ইসরায়েলের কল্যাণ কর্তৃপক্ষের তথ্যে যুদ্ধের প্রথম 6 মাসে এমন ঘটনার হার বেড়েছে 65%। নতুন বন্দুক আইনের ফলে নারীরাও নিজেদের সঙ্গীদের কাছ থেকে বেশি হুমকির মুখে পড়ছেন। গাজা থেকে ফিরে আসা বহু তরুণ সেনা এখনও মানসিক বিভ্রমের মধ্যে রয়েছে। তাদের চোখের সামনে অনেক সহকর্মী মারা গেছেন, যা তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছে। অন্যদিকে গাজায় সংঘটিত নৃশংসতার কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি ঘৃণা স্রোত তৈরি হয়েছে। ইউরোপের বিভিন্ন শহরে নিয়মিত প্রতিবাদ হচ্ছে। ইহুদি ও ইসরায়েলি নাগরিকদের উপর হামলার ঘটনাও বেড়েছে। আন্তর্জাতিক ক্রীড়া ও সঙ্গীত আসরে ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করার কথাও বিবেচনা করছে বহু সংস্থা। ঘনিষ্ঠ মিত্র জার্মানি সহ অনেক দেশ ইতোমধ্যে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। আন্তর্জাতিক আদালতে দেশটির বিরুদ্ধে চলছে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগের বিচার। অন্যদিকে 2 বছর ধরে ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রের মুখে লড়াই চালিয়ে গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সামরিকভাবে দুর্বল হলেও তাদের প্রতিরোধই আজ গাজার অস্তিত্বের প্রতীক। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।